নভেম্বরে গণভোটের তারিখ ঘোষণা সহ ৫ দফা দাবি জানিয়ে নির্বাচন কমিশনে কিছুক্ষণের মধ্যে স্মারকলিপি দেবে জামায়াত সহ ৮ সমমনা দল। সেখানেই আছেন আমার সহকর্মী শামীম রেজা, তার কাছ থেকে বাকি খবরটা জানতে চাই। শামীম, জামায়াত সহ ৮ দলের নেতৃবৃন্দরা কি এসেছেন এবং ইসির বাইরে কি কি কর্মসূচি দেখছেন? থেকে আসলে তারা তাদের কর্মীরা সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর একটা মিছিল নিয়ে এখন আসলে আগারগাঁও নির্বাচন কমিশনের দিকে সবাই এগিয়ে যাচ্ছেন এবং আমরা হয়তো সেটা দেখাতে পারছি এবং বড় একটি অংশ আসলে সামনের দিকে এগিয়ে গেছে। আমরা বেশ পিছনের দিকে আছি এবং দেখতে পাচ্ছেন গণভোট সহ ৫ দফা দাবিতে আসলে এই মিছিলটি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে এবং তারা বলছেন যে অবশ্যই নভেম্বরেই গণভোট হতে হবে এবং জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হওয়ার কোনো সুযোগ নেই, তাতে জনগণ বিভ্রান্ত হবে, এমনটাই দাবি করছেন জামাত সহ অন্যান্য সমমনা দলগুলোর নেতারা। তারা বলছেন যে যেভাবেই হোক নভেম্বরেই আসলে এই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে হবে এবং তারপরেই জাতীয় নির্বাচনে যেতে হবে, এমনটাই দাবি করছেন। একটু যদি এই সমমনা ৮ দলের ৫ দফাটা একটু জানিয়ে রাখি। তারা আসলে যে দাবিগুলো বলছেন, ৫ দফা যে দাবি তাদের, তারা সেখানে প্রথম দফাই বলছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে এবং দ্বিতীয় বলছেন যে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতেই হবে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আরও ২ দফার কথা বলছেন তারা এবং একই সাথে বলছেন যে এখনো যেহেতু নেতারা বলছেন যে এখনো যেহেতু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যায়নি, এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই এবং সবার জন্য যে ধরনের ফিল্ড দরকার সেটা সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। এজন্য সামগ্রিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেই তারপরে আসলে তারা নির্বাচনের দাবি করছেন। ধন্যবাদ শামীম এখনকার তথ্য আমাদের জানানোর জন্য।